এই কামড় মারলে এমন হয়তো লাগতে পারে হাতে না আজকে যে চিড়িয়াখানাটি দেখাবো এটার অবস্থান হচ্ছে রাবিয়া পার্কের ভিতরেই। আর এই রাবিয়া পার্কটির অবস্থান হচ্ছে দুপচাচিয়া এবং কাহালু উপজেলার মাঝামাঝিতে। হ্যাঁ, আর এই পার্কটি এখন দেখাবো। এগুলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মুরগি ছুটি আছে। আর এগুলি মুরগির নাম সিকলি মুরগি নামে পরিচিত। দেখতে অনেক সুন্দর এবং তার পাশে আছে এগুলো হচ্ছে তিতির মুরগি, অনেক সুন্দর। এবং তার এই পাশে আছে হচ্ছে বিল্লি পোষ এবং তার পাশে আছে হচ্ছে খরগোশ, সবাই ঘুমাচ্ছে। এবং তার পাশে আছে ময়ূর পাখি। ময়ূরের অনেক কটা পেখম পড়ে আছে, ছোটবেলায় আগে অনেক কিছু নিতাম। তার পাশে আছে হনুমান, যেটা দুইজন দোল খাচ্ছে। অনেক দূর থেকে জুম করে দেখাইতেছি, এই জন্য একটু ঘোলা ঘোলা লাগতেছে। দুই হনুমান তারা মনের সুখে বসে আছে। আমি গেছিলাম এবং আমার সাথে দুই বন্ধু গেছিল। তার পাশে আছে টিয়া পাখি এবং কয়েক ধরনের পাখি কবুতর রাখছে এখানে। এবং তার পাশে হচ্ছে যেটা শকুন বলে, শকুন পাখি একটু ডানাতে আঘাত লাগছে। তারা দুজন বলতেছিল যে তাদের এলাকা থেকে নাকি এটা আনা হয়েছে। এই কয়েকটা রুম ফাঁকা আছে, যেটা হয়তো নতুন কোনো প্রাণী রাখবে। এবং তার পাশে আছে হচ্ছে বক, তারপরে রাতচরা। এবং তার পাশে হচ্ছে যেটা ডাক পাখি বলে, অনেক সুন্দর ডাক দেয়। আমাদের বগুড়ার ভাষায় ডাক পাখি বলে পরিচিত। এবং তার পাশে একটা পাখি দেখলাম, পরে ডিম পাড়ছে, হাঁটতেছে। পাখিটার নাম কি আসলে জানা নাই, কেউ জানলে কমেন্ট করে জানাবেন। এবং তার পাশে আছে হচ্ছে ঘুঘু পাখি, কয়েক ধরনের ঘুঘু পাখি আছে। এবং তার পাশে আছে কবুতর। এবং তার পাশে সেই বিখ্যাত উট পাখি, যেটার জন্য পার্কে মানুষ দেখার জন্য আসে। দুটি উট পাখির বাচ্চা এখানে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক বড়, যদিও বাচ্চা তবু তারপর দেখতে অনেক বড়। এদের ভিতর ফ্যান দিয়ে রাখছে অনেক গরমের সময়। ভালো লাগতেছে পাখি দেখে, আসলে খুব ভালো লাগলো। এই কামড় মারলে এমন হয়তো লাগতে পারে হাতে না, তাই উট পাখির সঙ্গে একটু মজা করলাম। বাচ্চা আর কি। রাবিয়া পার্কের ভিতরে এটির অবস্থান, ছোট্ট চিড়িয়াখানা। তারপর এই চিড়িয়াখানার ভিতরে মানে কোনো টিকিট নেওয়া হয় না বা টিকিট কাটতে হয় না। আর এই চিড়িয়াখানার ভিতরে একটা ছোট লেক তৈরি করছে, এখানে কয়েক